আজকের ভিডিওতে দেখাবো বেগুন দিয়ে একদম নতুন স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যা একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। অল্প উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি এই রেসিপিটি গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগে। বিশ্বাস করুন, এত সহজ আর এত মজাদার নিরামিষ বেগুনের রেসিপি হয়তো আগে কখনো বানাননি। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি শেয়ার করব এমন কয়েকটি ছোট ছোট টিপস যেগুলো মেনে চললে রেস্তোরাঁর মতন পারফেক্ট স্বাদ হবে। চলুন দেরি না করে শুরু করি আজকের ইউনিক নিরামিষ বেগুনের অসাধারণ রেসিপি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। সম্পূর্ণ নিরামিষ বেগুনের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5 পিস বেগুন নিয়েছি। আর বেগুনের সাইজগুলো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছো যে সাইজটা কিন্তু খুব বেশি বড় নয়। দেখো, আমি ঠিক এইরকম মিডিয়াম সাইজের বেগুনটা নিয়েছি। আর এই সাইজের বেগুনগুলো দিয়ে করলে দেখতে বেশি ভালো লাগে। এখন আমরা বেগুনটাকে ভালো করে আগে থাকতে এবার আমরা বেগুনটাকে কেটে নিচ্ছি। তো বেগুনের পেছনের অংশটাকে কেটে নিলাম, তারপরে বেগুনটাকে এখন আমরা 4 টুকরো করে কেটে নিচ্ছি। আমি বেগুনের বোটাটাকে ফেলবো না, মানে বাদ দেবো না। আজকে বোটা সমেতই কিন্তু বেগুনটা রান্না করব। দেখতে ভীষণ সুন্দর হবে। আর আগেকার দিনে দেখবে বিয়ে বাড়ি বা অনুষ্ঠানে এই যে বোটা সমেত বেগুন ভাজা কিন্তু লুচির সাথে থাকতোই থাকতো। আর তোমরা কে কে আর কারা কারা এইরকম বোটা সমেত বেগুন ভাজা খেয়েছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, দেখো বেগুনটা কত সুন্দরভাবে কেটে নিয়েছি। 5টা বেগুনই কাটা হয়ে গেছে। এখন বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, নুন আর অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখালে বেশ ভালো লাগে, কালারটা সুন্দর হয়। তো দেখো, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো বেগুনের গায়েতে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এই বেগুনের রেসিপিটা কিন্তু এক কথায় অসাধারণ হয়। যেহেতু নিরামিষ রেসিপি, তাই তোমরা যে কোনো পুজো অনুষ্ঠানেও ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও বেগুনের এই রেসিপিটা সার্ভ করতে পারো। খেতে দুর্দান্ত টেস্টি হয়। বেগুনটা তো ম্যারিনেট করে রেখে দিলাম। অন্যদিকে আরো বাকি উপকরণগুলো আমরা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি 1/2 ইঞ্চি আদা, খোসাটা ছাড়িয়ে টুকরো করে কেটে নিলাম। ঝালের জন্য নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো নিয়েছি। টমেটোর পেছনের দিকে একটু করে কাট লাগিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি ওই 1/2 কাপ মতন 1/4 কাপ পরিমাণে ভাজা বাদাম। এরই সাথে নিয়েছি বড় চামচে 2 চামচ চারমগজ। দেখো, উপকরণগুলো রেডি করে নিলাম। এবার গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে তাতে আমি অল্প সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে অন করে দিলাম। তারপরে আমরা একে একে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, বাদাম, তারপরে চারমগজ এই সবকিছু আমি জলেতে দিয়ে একটু সিদ্ধ করব। চাপা দিয়ে আমি এগুলোকে একটু সিদ্ধ করে নেব। অন্যদিকে গ্যাসের অন্য একটা সাইডে বসিয়ে দিয়েছি কড়াই। রান্নাটাও শুরু করে নিতে হবে। এটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে হোক, অন্যদিকে রান্নাটাও শুরু করে নিই। সেই জন্য কড়াই বসিয়ে আমি একটা মশলা রেডি করব। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, অল্প সামান্য মৌরি, এক টুকরো দারচিনি আর 3টে ছোট এলাচ। অল্প সামান্য নুন দিয়ে এখন এই মশলাগুলোকে সুন্দর করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মশলাগুলোকে ভেজে নিলাম সুন্দর করে। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা গুঁড়ো করে নেব। অন্যদিকে কড়াইতে আবার দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যতক্ষণ গরম হোক, এদিকে দেখে নিই যে এগুলো সিদ্ধ হয়েছে কি। আরো একটু সিদ্ধ হবে, তো চাপা দিয়ে দিলাম যাতে আরো একটু সিদ্ধ করে নেব। আচ্ছা, এরপর দেখো কড়াইতে তেলটাও বেশ গরম হয়ে গেছে। তারপরে আমরা একে একে বেগুনগুলোকে তেলেতে দিয়ে সুন্দর করে বেগুনগুলোকে ভেজে নেব। তবে বেগুন ভাজার মতন বেগুনগুলো কিন্তু অত বেশি ভাজলে হবে না। বেগুনগুলো হালকা নরম হবে, অথচ বেগুনটা ভালোভাবে ভাজা হবে। সেইভাবেই বেগুনগুলোকে ভেজে নিতে হবে। আর এদিকে আরো একবার একটু চেক করে নিচ্ছি। তো এখন দেখো টমেটো বেশ নরম হয়ে গেছে। এখন আমরা একটা ছাঁচা দিয়ে সবকিছুকে তুলে নিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে আমরা মিক্সিতে দিয়ে সুন্দর করে বেটে নেব। আর এদিকে দেখো বেগুনটাও বেশ ভাজা হয়ে গেছে। একটা ছাঁচার সাহায্যে তেল ঝরিয়ে বেগুনগুলোকে তুলে নিলাম। একই রকম ভাবে আমি সবকটা বেগুনই ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আচ্ছা, এরপর কড়াইতে ওই যে অবশিষ্ট তেল রয়েছে, বেগুন ভাজার যে তেলটা, সেটা কিন্তু খুব বেশি কালো হয়ে যায়নি। সেজন্য আমি এই তেলেতেই রান্না করছি। যদি দেখো যে তেলটা খুব বেশি কালো হয়ে গেছে, তাহলে তোমরা তেলটাকে চেঞ্জ করে দেবে, দিয়ে সর্ষের তেলে আবার নতুন করে সর্ষের তেল দিয়ে রান্নাটা করবে। এখন
ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এখানে হাফ চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো। খুব ভালো করে এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে কালার কিন্তু খুব ভালো আসে। মশলাটা কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেই বাটা মশলাটা, যেটা আমরা মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম। এখন বাটা মশলাটা দিয়ে এখন এই মশলাটা আমরা খুব সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে, যেহেতু বাদাম আছে কড়াইতে নিচে লেগেও যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেবে। যখন দেখবে সাইড থেকে এইভাবে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ওই হাফ কাপ মতন কুড়োনো নারকেল। একটু নারকেল কোড়া দিলে দারুণ টেস্টি হয়, খেতে অপূর্ব টেস্ট হয়। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বেগুনের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে, আর খেয়ে দেখার পর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আচ্ছা, এরপর আমরা মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে আরো কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে নিয়েছিলাম। এরই মধ্যে নারকেলটা খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে গেল। এরপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। খুব বেশি কিন্তু এখানে জল দেবো না, কারণ বেগুনের এই রেসিপি কিন্তু ঝোল ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, অল্প সামান্য একটু চিনি দিলাম যেহেতু নিরামিষ রান্না, আর দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা যেটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর মশলাটা কিন্তু খুব বেশি একদম ফাইন পাউডার করবে না, একটু দানা দানা থাকবে, সেই রকমই টেক্সচারে মশলাটা রাখতে হবে। এদিকে দেখো ঝোলটাও বেশ ফুটে গেছে। তো এখন আমরা ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখন চাপা দিয়ে বেগুনগুলোকে আমরা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। তারপর আবারও আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ফিরে এলাম 2 মিনিট পর। তো তৈরি আমাদের দারুণ স্বাদের বেগুনের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এই একটা পদ থাকলে ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। বাড়িতে একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো। চ্যানেলটি যদি এখনো না সাবস্ক্রাইব করা থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই অসাধারণ স্বাদের নিরামিষ বেগুনের রেসিপি কমেন্ট করে জানাতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারো তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।